খেলা তো মাত্র শুরু। 2000 সালের পরে জন্ম নেওয়া তরুণ প্রজন্ম এখন এমন এক দুনিয়ায় বসবাস করছে যেখানে মানুষের কণ্ঠ, চেহারা, এমনকি চিন্তা পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করা যায়। আপনি হয়তো জানেন না, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এমনভাবে মানুষকে নকল করতে পারে যে বাবা পর্যন্ত নিজের সন্তানের কণ্ঠ চিনতে পারে না। বাবা, তোমরা কি এআই প্রম্পট দিয়া চাঁদাবাজি বন্ধ করতে পারবা? যদি সম্ভব হয় কইরা দিও বাবা। এমন প্রযুক্তির যুগে যদি দার্জাল আসে যে সত্য মিথ্যার সীমা ঘোলাটে করে দেয়, বদলে দেয় হক আর বাতিলের সংজ্ঞা, তখন আপনি কি চিনতে পারবেন কে সত্য আর কে ভ্রান্ত? কি রে সান্দা, রাজা এখন রাজধানীতে চলে এসেছে। বর্তমানে কেউ কেউ মনে করেন দার্জাল আসলে কোনো মানুষ নয়, বরং আগামী দিনের আরও উন্নত প্রযুক্তির এআই হলো দার্জাল। কিন্তু সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী দার্জাল হবে একজন মানুষ, অতি চতুর অলৌকিক ক্ষমতার অধিকারী এবং আল্লাহর দেওয়া পরীক্ষার মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করেছেন, দার্জালের এক চোখ অন্ধ হবে। সে এমন কিছু করবে মানুষ তাকে ঈশ্বর বা খোদা মানতে বাধ্য করবে। এক হাদিসে বর্ণনা করা হয়েছে, সে মেঘকে আদেশ করবে বৃষ্টি দিতে এবং জমিকে আদেশ করবে ফসল ফলাতে। এখন প্রশ্ন হচ্ছে, দার্জাল একজন মানুষ হয়ে কিভাবে এমন কিছু করবে? এটা কি প্রযুক্তির সাহায্যে করা সম্ভব? দর্শক, এখনকার প্রযুক্তির দিকে একটু তাকানো যাক। এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে, যেমন ডিপফেক বা VO3। ভাষা নকল করে কথা বলতে পারে, যেমন ভয়েস ক্লোনিং। খেলা তো মাত্র শুরু। রোবট এখন অনুভব করতে পারে এবং চ্যাটজিপিটির মতো এআই লাখো মানুষের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম। দার্জাল যদি এইসব প্রযুক্তির সর্বোচ্চ রূপে হাজির হয়, তাহলে কি অলৌকিক কাণ্ড ঘটতে পারবে ভেবে দেখেছেন? ধরুন, দার্জাল এমন একটি এআই সাম্রাজ্য গড়ে তুলল যেখানে মানুষের ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি চশমা দিয়ে জান্নাত দেখতে পারবে, অথচ বাস্তবে সেটা একটা ধ্বংসস্তূপ। এ কারণেই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দার্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। কিন্তু প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দার্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। বিজ্ঞানীরা বলেছেন, ভার্চুয়াল রিয়েলিটি বা নিউরো সিমুলেশন ব্যবহার করে এমন এক প্যারাডাইস সিমুলেশন বানানো সম্ভব যেখানে মানুষ এক ধরনের সুখ, আনন্দ, প্রশান্তি অনুভব করবে মস্তিষ্কে সরাসরি ইলেকট্রন সিগন্যালের মাধ্যমে। বিপরীতে কেউ যদি এর বিরোধিতা করে, তার জন্য তৈরি হবে এআই ড্রাইভেশন পিটিশন সিমুলেশন, অর্থাৎ ভার্চুয়াল টর্চার। অর্থাৎ আসল জগতে কিছুই ঘটবে না, কিন্তু এআই এমন একটা ইলুশন তৈরি করবে যাতে লোকজন দার্জালের জান্নাত থেকে বাঁচতে চাইবে আর জাহান্নামকে ভয় পাবে। এছাড়া আরও হাদিসে এসেছে, দার্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি তোমার পিতামাতাকে জীবিত করে দেখাতে পারলে তুমি কি আমাকে প্রভু হিসেবে মানবে? সেই সময় লোকজন বলবে, হ্যাঁ মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে বলবে, হে শয়তান, তুমি তাকে অনুসরণ করো, সে আমার প্রতিপালক। গবেষকরা বলেছেন, এআই, রোবোটিক্স, ক্লোনিং, ডিপফেক আর নিউরাল ম্যাপিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ এমন মানব সদৃশ্য বা রোবোটিক তৈরি করা সম্ভব যা নির্দিষ্ট মৃত ব্যক্তির মুখ, কণ্ঠ এবং স্মৃতি নকল করতে পারে। চ্যাটজিপিটির মতো মডেল দিয়ে সব রোবটভাবে কথা বলতে পারবে, যেমনটি ওই মৃত ব্যক্তি বলতো। ফলে উপস্থিত জনতা মনে করবে সে আর কেউ নেই, সেই জীবিত হয়ে উঠেছে। এটি মনস্তব এবং প্রযুক্তির ভয়াবহ প্রতারণা। এটি অলৌকিক মনে করবে অনেকেই। তাহলে আপনি কি এখনও সেই কাঙ্ক্ষিত দার্জালের অপেক্ষায় আছেন, নাকি আপনার মনস্থির করেছেন এই এআই হচ্ছে সেই দার্জাল? আর আমরা যারা এআই দিয়ে ভিডিও করতেছি, এই ভিডিওগুলো আপনাদের একদিন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই এআই ব্যবহার করলেও এর ব্যবহারটা সুনির্দিষ্টভাবে ব্যবহার করা জানতে হবে, তারপর এআই ব্যবহার করতে হবে।
এক কথায় আর্টিফিশিয়াল কোনো কিছু যদিও দেখতে সুন্দর হয়, কিন্তু আসলে এর উপকার এবং ক্ষতি দুটোই আছে। কমেন্ট করে জানান আপনি কোন এআই এর অপেক্ষায় আছেন।